হ্যাশট্যাগ এসএলএসটি ইন্টারভিউ 2025। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর শুরুতেই জেনে নেব যে টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে, যে এসএলএসটি ইন্টারভিউয়ের প্রক্রিয়ার মাধ্যমে যে নির্বাচন হবে, প্রার্থী নির্বাচন হবে, যে কারা কারা চাকরি পাবে এবং কারা কারা চাকরি পাবে না, তার ভিত্তিপ্রস্তর নির্ভর করছে টোটাল মার্কস 100 নম্বরের মধ্যে কোন ক্যান্ডিডেট কত পাচ্ছে। তো দেখো, প্রথমেই যেটা আমরা সবাই জানি যে রিটেন এক্সামিনেশন কিন্তু 60 নম্বরের হয়ে গেছে। তো সেখানে কেউ 50, 52, 54, 56, 58 এরকম নম্বর পেয়েছে। এবং এরপরে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানটা যাচাই করা হবে, যে তুমি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানে 10-এর মধ্যে কত পাচ্ছ। তো সেখানে কারো 6 আছে, কারো 8 আছে, কারো 10 আছে। রিসেন্ট এক্সাম যারা এক্সাম নিয়ে আছে তাদের জন্য 10-এ 10 পাওয়াটা একটু সহজ, কিন্তু যারা অনেক পুরাতন ছাত্রছাত্রী আছে তাদের জন্য 8, 6 এটাই কিন্তু বরাদ্দ আছে। এরপরে যে টিচিং এক্সপিরিয়েন্স, সেই টিচিং এক্সপিরিয়েন্সটা আগে যোগ হবে না পরে যোগ হবে, এটার জন্য আন্দোলন চলছে। তো দেখো 10 মার্কস এটা কিন্তু টিচিং এক্সপিরিয়েন্সের জন্য নির্ধারিত। এরপরে আছে ওরাল ইন্টারভিউ। ওরাল ইন্টারভিউ কিন্তু 10 মার্কস, এটা অনেক ভাইটাল ব্যাপার। লেকচার ডেমনস্ট্রেশন অনেক বেশি ভাইটাল ব্যাপার, এটা ফ্রেশারদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, কারণ তারা প্রথমবারের জন্য টিচার হবে। তো এই গেল 100 নম্বরের মার্কস ডিভিশন। এর মধ্যেই যে বেশি পরিমাণে নম্বর তুলতে পারবে 100-র মধ্যে, তার কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক ভালো। তো ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশন এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো ওই 60 নম্বরের মধ্যে 1, 2, 4, 5 হেরফের মোটামুটি সবার মধ্যে আছে, কিন্তু এই যে 20 নম্বর এখানে কিন্তু হেরফের হয়ে যাবে। এখানে কিন্তু কেউ 4 পেতে পারে, কেউ 6 পেতে পারে, ঠিক আছে। পয়েন্টে পয়েন্টে নাম্বার নির্বাচন হবে। কেউ হয়তো 8.75 এরকম নম্বর পেতে পারে, কেউ হয়তো 6.67 এরকম নম্বর ডিস্ট্রিবিউশন হতে পারে। এরকমভাবেই চাকরিগুলো কিন্তু চলে যাবে। তো তারপরে দেখো ইন্টারভিউ কম্পোনেন্ট ব্রেকডাউন। তো দেখো দ্য 20 মার্কস ইন্টারভিউ কম্পোনেন্ট ইজ ইকুয়ালি ডিভাইডেড ইন্টু ওরাল ইন্টারভিউ 10 নম্বর যেটা বললাম, আর লেকচার ডেমনস্ট্রেশন 10 নম্বর। তো ওরাল ইন্টারভিউ হচ্ছে ইভ্যালুয়েটিং পার্সোনালিটি অ্যান্ড কমিউনিকেশন স্কিল, যে তোমার ব্যক্তিত্ব এটা প্রথমে দেখবে, আর কমিউনিকেশন স্কিল তুমি যে ছাত্রছাত্রীদের সঙ্গে কীভাবে কথা বলতে পারবে এবং তাদের সঙ্গে কীভাবে ভাব আদান প্রদান করছো, এটাই বেশি গুরুত্বপূর্ণ। কারণ তুমি প্রমাণ করে দিয়েছো নিজেকে, যে ইন্টারভিউ আসার মাধ্যমেই তুমি কিন্তু প্রমাণ করে দিয়েছো তোমার যোগ্যতা আছে। কিন্তু এখন তোমার কী যোগ্যতা নির্বাচন করা হবে, যে তোমার পার্সোনালিটি টেস্ট করা হবে এবং তোমার কমিউনিকেশন স্কিল এটা কিন্তু যাচাই করা হবে। তারপর দেখো লেকচার ডেমনস্ট্রেশন। এখানে কি হবে, যে অ্যাসেসিং টিচিং ডেলিভারি, যে তুমি কতটা সহজভাবে ছাত্রছাত্রীদেরকে শেখাতে পারো, সাবজেক্ট নলেজ তোমার কেমন আছে, এটা কিন্তু বেশি পরিমাণে নির্ভর করছে। তো এখানে যেহেতু তুমি নিজের টপিক বাড়ি থেকে চুজ করে নিয়ে যাবে এবং পরবর্তীতে তুমি সেখানে গিয়ে জাস্ট অভিনয় করবে, তো সেই অভিনয়টা মানে অভিনেতা হতে হবে এবং অভিনেত্রী হতে হবে এখানে, ঠিক আছে। লেকচার ডেমনস্ট্রেশন হচ্ছে এই অভিনয়ের একটা জায়গা, যে তুমি কত ভালোভাবে ছাত্রছাত্রীকে এই বিষয়টা বোঝাতে পারছো, সেজন্য একটা প্রিপারেশান তোমাকে কিন্তু করে যেতে হবে। এরপরে দেখো ইন্টারভিউ প্যানেল ইভ্যালুয়েটস টিচিং স্কিল through practical demonstration while assessing personality and communication ability through interactive session with both components holding equal weightage। যে ইন্টারভিউ প্যানেল তারা কী ইভ্যালুয়েট করবে, কী মূল্যায়ন করবে, টিচিং স্কিলটা মূল্যায়ন করবে তোমার সেই লেকচার ডেমনস্ট্রেশনে। প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের মাধ্যমে তোমাকে কিন্তু এটা যাচাই করা হবে, তোমাকে যাচাই করবেই। এবং তোমার পার্সোনালিটি এবং কমিউনিকেশন যে এবিলিটি, ওটাও কিন্তু ওরা যাচাই করবে ইন্টারভিউয়ের মাধ্যমে। সেই জন্য ওই দুটো জিনিস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে দেখো কী বলছে, এসএলএসটি ইন্টারভিউ ডেট। আমরা জেনে নেব যে এসএলএসটি ইন্টারভিউ ডেট কবে। দেখো দ্য এক্স্যাক্ট ইন্টারভিউ ডেট উইল বি অ্যানাউন্সড বাই WBSSC অন দেয়ার অফিসিয়াল ওয়েবসাইট। ডেট যে কবে সেটা কিন্তু এখন কেউ জানে না। তো অফিসিয়াল ওয়েবসাইট কোনটা, এই যে যেটা নীল কালিতে দেখতে পাচ্ছ, যে westbengalssc.com, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে তুমি ক্লিক করবে এবং দেখতে পাবে যে কবে অ্যাকচুয়ালি ইন্টারভিউ ডেট, কিন্তু এখন সেটা জানা যাবে না। তো যখন অ্যানাউন্স করা হবে তখনই তোমরা সেখানে দেখতে পাবে। তো মেন ব্যাপার হলো তোমাকে ইন্টারভিউর প্রিপারেশান কিন্তু চালিয়ে যেতে হবে। পার্টস অফ স্পিচ থেকে শুরু করে তুমি পেয়ে যাচ্ছ অনেক ইনফরমেশন গ্রামার থেকে, এবং এজ অফ ইংলিশ লিটারেচার এই জায়গা থেকে প্রত্যেকটা এজের আলাদা আলাদা ফিচার সমৃদ্ধ একটা PDF, এবং তুমি পেয়ে যাচ্ছ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম থেকে 63টি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম বা প্রজেক্ট বা প্রকল্প, এর সঙ্গে সঙ্গে রিনাউন্ড রাইটার অ্যান্ড দেয়ার ওয়ার্কস, প্রত্যেকটা রাইটার্স যারা খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের ওয়ার্ক সমৃদ্ধ একটা PDF। এছাড়াও তুমি পেয়ে যাচ্ছ ডেমো। ইন্টারভিউ বোর্ডে তোমাকে কিন্তু লিটারি টাইপস থেকেও প্রশ্ন ধরতে পারে, তাই তোমাকে আগে থেকে প্রস্তুতি তো নিতেই হবে। প্রশ্ন করতে পারে লিটারি টার্মস থেকেও, তাই এখন থেকে যদি তোমরা এই বিষয়গুলো ভালোভাবে পড়ো তাহলে তোমাদের জন্য এটা উপকারী হবে। আছে ফিগার অফ স্পিচও,
উদাহরণ সহযোগে প্রত্যেকটা ফিগার অফ স্পিচ খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। ইন্টারভিউর জন্য রয়েছে বেশ কতগুলো পার্সোনাল ইন্টারভিউস কোশ্চেন সেট, যেগুলো পড়ে নেওয়ার মাধ্যমে তুমি যথেষ্ট পরিমাণে নিজের জ্ঞান বৃদ্ধি করতে পারবে। গ্রামার থেকে খুঁটিনাটি প্রশ্ন করা হয়েছে মাত্র 56 পেজের মধ্যেই। প্রশ্ন আছে পোয়েট্রি সেকশন থেকেও, যেখানে তুমি পোয়েট্রি কি, পোয়েট্রি ও পোয়েমের মধ্যে পার্থক্য, পোয়েট্রির ডিভিশন বিভিন্নভাবে বর্ণিত আছে, বিভিন্ন প্রকারের টিচিং মেথডস এবং কমিশন। ইন্টারভিউ বোর্ডে ঢুকেই এই প্রশ্নগুলোর ফেস কিন্তু হতেই হবে। মাত্র 10 থেকে 12টা কোশ্চেনের মধ্যেই তোমাকে কিন্তু 2-3টে ফেস করতে হতে পারে। আর একটা পিডিএফ আছে, এটা হচ্ছে বিগিনিং টু এন্ড, বাড়িতে বসে থেকে প্রিপারেশন নেওয়া শুরু থেকে একদম ইন্টারভিউ বোর্ড থেকে বেরিয়ে আসা পর্যন্ত কী কী করতে হবে, কী কী না করতে হবে, এর সমস্ত কিছু খুঁটিনাটি 1 থেকে 100টা পয়েন্টের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। আর তার সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ ইন্টারভিউ গাইড বুক। এই পিডিএফটায় মাত্র 4টে পেজ আছে, আর এত ভালো ভালো কোশ্চেন অ্যান্সার আছে যা তোমাকে খুশি করে দেবে। আর আছে হোল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে খুঁটিনাটি সব প্রশ্ন, প্রত্যেকটা এজ ওয়াইজ আলাদা আলাদা করে খুঁটিনাটি প্রশ্ন আছে। ওল্ড ইংলিশ বা অ্যাংলো সাকসন লিটারেচার থেকে কোশ্চেন, সমস্ত কালারফুল পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। মিডল ইংলিশ লিটারেচার, আর্লি মডার্ন, নিউ ক্লাসিক্যাল, রেস্টোরেশন পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, এলিজাবেথান, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন এবং কমনওয়েলথ। থিওরি এবং ওয়ান লাইনার কোশ্চেন উভয়ই আছে। অগাস্টান এজ, একইভাবে মডার্ন এজ আর পোস্ট মডার্ন এজ। তোমরা চাইলে এগুলো মাত্র 199 টাকা দিয়ে কিনে নিতে পারো। বাই করার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, পেমেন্ট করার পর স্ক্রিনশট দিয়ে দাও, আমি তোমাকে 10 মিনিটের মধ্যে পাঠিয়ে দেবো। এখানে তোমরা বিএডের অনেক সিচুয়েশনাল ভিত্তিক কোশ্চেনও পেয়ে যাবে। আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা হিস্টোরিক্যাল বেসড কোশ্চেনগুলো শেষ করার পর আমাকে 2016 সালে এসএলএসটি এক্সামে যে কোশ্চেনগুলো করা হয়েছিল সেগুলো সম্পর্কে আমরা ডিসকাস করবো, পাশে থেকো।